আসসালামু আলাইকুম। দর্শক, আপনি যদি এখন বসে থাকেন, কিসের উপর বসে আছেন? চেয়ারের উপর বসে আছেন নাকি কেদারার উপর? কয়জন বাংলাদেশী আমরা নিত্য প্রয়োজনীয় বাক্যালাপে চেয়ারকে কেদারা বলে অভিহিত করি? আমার মনে হয় একজনও না, তাই না? তো যাই হোক, ইনকিলাব জিন্দাবাদ এই শব্দগুলো নিয়ে আমাদের মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু সাহেব যা বলেছেন তা নিয়ে ঝড় উঠেছে দেশে। তো আসলে এগুলো নিয়ে বাকবিতণ্ডা করার চেয়ে দেশের উন্নয়নের দিকে নজর দেওয়া উচিত এবং কীভাবে দেশের সামগ্রিক সমস্যাগুলোকে নিরসন করা যায় সেই পরিকল্পনা মাফিক তাদেরকে আগানো উচিত বলে আমি মনে করছি। অযথা বিতর্ক হয়ে এমন কথা থেকে সকলেরই সতর্কতা অবলম্বন করে চলা উচিত, তাই না? তাহলে তো উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই আশা করব দায়িত্বশীল পদে যারা আছেন তারা অবশ্যই আমাদেরকে ভালো দিকে এগিয়ে নেবেন। এছাড়া আরেকটি বিষয়, জামায়াত প্রথমবারের মতো শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। এ বিষয়ে আমাদের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ওনার কথাগুলো অনেক ভালো লেগেছে। উনি বলেছেন, জাতি কি তাহলে আবার বিভক্ত হবে? বিভেদের রাজনীতি ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলাই আমাদের প্রয়োজন, তাই না? তাই অবশ্যই আমাদের তরুণ মন্ত্রী প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সাধুবাদ প্রাপ্য তার সুন্দর বক্তব্যের মাধ্যমে। আমার মনে হয় এই তরুণ যে কথা বলেছে, সেরকম প্রবীণরাও যদি বলেন, দেশ উন্নয়নে কাজ করেন, তাহলে দেশ নিশ্চিত এগিয়ে যাবে। আশা করি সবাই বুঝবেন। ধন্যবাদ সকলকে।